প্রিয় ভিউয়ার্স, আমাদের অনেকের ইচ্ছা আছে যে এই ইউটিউবের মধ্যে একটা চ্যানেল খুলে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করে ইনকাম করব। কিন্তু এই ইউটিউবের মধ্যে কিভাবে একটা চ্যানেল খুলতে হয় জানেন না, অথবা কেউ কেউ আসেন এই ইউটিউবের মধ্যে চ্যানেল খুলে এই চ্যানেলের মধ্যে ভিডিও আপলোড করলে ভিডিও ভাইরাল হয় না, বাট এই চ্যানেলটা যদি আপনি চার্জ করেন তাহলে চার্জেও আসে না। সেটার কারণ কি? সেটার কারণ হচ্ছে এই ইউটিউব চ্যানেলের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকগুলা সেটিংস আছে। এই সেটিংসগুলা আপনি ঠিকঠাক না করার কারণে আপনার এই চ্যানেলে যদি ভিডিও আপলোড করেন তাহলে ভিডিও ভাইরাল হয় না, বাট আপনি যদি এই চ্যানেলটা চার্জ করেন তাহলে চার্জেও আসে না। তো ভাই, আপনি কমপ্লিট সেটিংস করে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন এই ইউটিউবের মধ্যে আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। নতুন একটা ইউটিউব চ্যানেল খোলার জন্য সর্বপ্রথম আপনি নতুন একটা জিমেইল খুলে নিতে হবে। তো জিমেইলটা খোলার জন্য আপনার ফোনের মধ্যে এই যে ইউটিউব অ্যাপটা রয়েছে, এই ইউটিউব অ্যাপটা আপনি ওপেন করবেন। তো ইউটিউব অ্যাপটা ওপেন করার পর এই যে নিচে এখানে লোগো রয়েছে একটা জিমেইলের, এই লোগোটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে একটা অপশন চুজ অ্যাকাউন্ট, এই চুজ অ্যাকাউন্টের মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো চুজ অ্যাকাউন্টে ক্লিক করার পর সবার উপরে এই যে এখানে রয়েছে একটা প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো প্লাস আইকনে ক্লিক করার পর এবার আপনার ফোনের মধ্যে যে লকটা আছে সেই লকটা এন্টার করবেন। তো লক এন্টার করার পর এখানে সামান্য একটু লোডিং নেবে, একটু অপেক্ষা করবেন। তো অপেক্ষা করার পর এই পেজটা আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। এই যে এখানে একটা অপশনের মধ্যে লেখা রয়েছে ক্রিয়েট অ্যাকাউন্ট, এটার মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে লেখা রয়েছে ফর মাই পার্সোনাল ইউজ, এইটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে উপরে এখানে রয়েছে ফার্স্ট নাম, এখানে আপনার যে নামটা আছে সেই নামটা দিয়ে দেবেন। নিচে এখানে রয়েছে শিরোনাম অপশনাল, এটা দিলেও হবে না দিলেও হবে। তো এখানে আমার নিজের নামটা আমি দিয়ে নেব। তো নামটা দেওয়া হয়ে গেলে এই যে নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এই পেজটা চলে আসবে। তো এখানে আপনার জন্মের ডেটটা আপনি দিতে হবে। তো সর্বপ্রথম এখানে রয়েছে ডে, এখানে মাসের দিনটা আপনি দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে মাস, এখান থেকে আপনি মাসটা সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে ইয়ার, এখান থেকে আপনার ইয়ারটা সিলেক্ট করবেন। তারপর এখানে রয়েছে জেন্ডার, আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করবেন। তো এখানে আপনি সম্পূর্ণ কিছু সিলেক্ট করার পর নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আপনি নেক্সট করবেন। তো নেক্সট করার পর এবার আপনি যে জিমেইলটা তৈরি করবেন এই বক্সের মধ্যে, সেই জিমেইলটা আপনি এখানে এন্টার করবেন। তো আমি এখানে একটা জিমেইল এন্টার করব। তো জিমেইলটা এন্টার করার পর এই বক্সের মধ্যে নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর এবার এখানে এই বক্সের মধ্যে আপনি এই জিমেইলের পাসওয়ার্ডটা দিতে হবে। তো পাসওয়ার্ড আপনি এমনভাবে দেবেন, ছোটো হাতের বড় হাতের সংখ্যা অক্ষর এগুলি মিলিয়ে আপনি 8 ডিজিটের উপরের একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন, যাতে আপনার এই ইউটিউব চ্যানেলটা কেউ হ্যাক করে নিতে না পারে। তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দেব। তো পাসওয়ার্ডটা এই বক্সের মধ্যে দেওয়া হয়ে গেলে নিচে এখানে রয়েছে নেক্সট, আপনি এখান থেকে নেক্সট করবেন। তো নেক্সট করার পর আপনি স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন। নিচের দিকে আসলে নিচে এখানে রয়েছে ইয়েস আই এম ইন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে জিমেইলটা এখানে দেখতেছেন যেটা আমি তৈরি করেছিলাম এখানে চলে এসেছে। নিচে এখানে রয়েছে নেক্সট, এখান থেকে আবারও আমি নেক্সট করব। তো নেক্সট করার পর স্ক্রল ডাউন করে নিচের দিকে আসব। নিচের দিকে আসলে এই নিচে এখানে রয়েছে আই এগ্রি, এখান থেকে আই এগ্রি করে দেব। আই এগ্রি করে দেওয়ার সাথে সাথে অলরেডি আপনার জিমেইলটা তৈরি করা কমপ্লিট হয়ে গেছে। তারপর আপনাকে এই পেজে নিয়ে চলে আসবে। তো এবার আপনি নতুন যে ইউটিউব চ্যানেলটা খুলবেন সেই চ্যানেলের মধ্যে এখান থেকে যে জিমেইলটা আপনি তৈরি করেছিলেন সেই জিমেইলটা আপনি অ্যাড করতে হবে। তো নতুন যে জিমেইলটা আপনি অ্যাড করবেন এবার এই জিমেইলটা এখান থেকে আপনি সিলেক্ট করবেন। তো সিলেক্ট করার পর এই নিচে আবারও এখানে দেখতেছেন এই জিমেইলের লোগোটা রয়েছে, এই জিমেইলের লোগোর মধ্যে একটা ক্লিক করবেন। তো জিমেইলের লোগোতে ক্লিক করার পর এই পেজটা চলে আসবে। এই যে উপরে এখানে দেখতেছেন আমার নিজের নাম দিয়ে আমি জিমেইলটা খুলেছিলাম। তো নিচে এখানে এই যে ছোট লেখা রয়েছে ক্রিয়েট এ চ্যানেল, এটার মধ্যে একটা ক্লিক করবেন।
তো ক্রিয়েট এ চ্যানেলে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে। তো এখানে প্রথমে আপনার এই চ্যানেলের নামটা কি রাখতে চান, এখানে আপনি নামটা রেখে দিতে হবে। তো এই যে এখানে নেম লেখা রয়েছে, এই সাইটে একটা কলমের আইকন রয়েছে, এই কলমের আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন আমার জিমেইলের নামটা রয়েছে, এই জিমেইলের নামটা এখান থেকে আমি মাইনাস করে দেব। তো মাইনাস করে দেওয়ার পর এবার আমার ইউটিউব চ্যানেলের যে নামটা আমি রাখবো সেই নামটা এখানে লিখে দিব। তো আমার নিজের নামে ইউটিউব চ্যানেলটা রাখবো NASHIR নাসির 1-2। তো এখানে আমার এই চ্যানেলের নামটা এন্টার করার পর উপরে এখানে রয়েছে সেভ, এখান থেকে আমি সেভ করব। সেভ করার পর এই যে এখানে দেখতেছেন আমার এই চ্যানেলের নামটা দেওয়া হয়ে গেছে, নিচে এখানে এই যে হ্যান্ডেলটা রয়েছে এই হ্যান্ডেল তৈরি হয়ে গেছে। তো এবার কি করতে হবে, এই যে নিচে এখানে লেখা রয়েছে ক্রিয়েট চ্যানেল, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার চ্যানেলটা এবার তৈরি হয়ে গেছে। তো এবার এই চ্যানেলের সামান্য একটু কাস্টমাইজ করতে হবে এখানে। তো কাস্টমাইজটা করার জন্য নিচে এখানে যে এই চ্যানেলের লোগোটা রয়েছে এই লোগোটার মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ভিউ চ্যানেল, এই ভিউ চ্যানেলের মধ্যে আরেকটা ক্লিক করবেন। তো ভিউ চ্যানেলে ক্লিক করে দেওয়ার পর এই যে সবার উপরে এখানে দেখতেছেন আমার নিজের নামে চ্যানেলটা রেখে দিয়েছি নাসির 1-2। তো এখানে কাস্টমাইজটা করার জন্য এই যে এখানে রয়েছে একটা কলমের আইকন, এটার মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এবার এখানে আপনার এই যে চ্যানেলটা আছে এই চ্যানেলের যে লোগোটা আছে এই লোগোর মধ্যে এখান থেকে একটা পিকচার আপলোড করতে হবে। এই যে এখানে দেখতেছেন আমার চ্যানেলের লোগোর মধ্যে আমার নিজের ছবিটা আপলোড করে নিয়েছি। যদি আপনি অন্য কোনো লোগো তৈরি করে আপলোড করতে চান তাহলে আগের থেকে আপনার ফোনের গ্যালারিতে তৈরি করে সেভ করে রাখবেন। তো এই পিকচারটা আপলোড করার জন্য এই যে এখানে রয়েছে একটা ক্যামেরার আইকন, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে সোজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে। তো ফোনের গ্যালারি থেকে আপনি কোনো লোগো যদি তৈরি করে রাখেন তাহলে লোগোর মধ্যে ক্লিক করবেন, আর যদি কোনো ছবি আপলোড করতে চান তাহলে সেই ছবিটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। তো এখান থেকে আমার নিজের একটা ছবি আমার এই চ্যানেলের লোগোর মধ্যে আপলোড করব। তো আপলোড করার পর এই ছবিটা ঠিকভাবে আমি বসিয়ে নেব। তো আপনিও এরকম আপনার নিজের ছবি যদি আপলোড করেন তাহলে ঠিকভাবে এই ছবিটা আপনি বসিয়ে নেবেন। তো ছবিটা বসানো কমপ্লিট হয়ে গেলে নিচে এখানে রয়েছে সেভ এস প্রোফাইল পিকচার, এটার মধ্যে ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন আমার নিজের ছবিটা এখানে আপলোড হয়ে গেছে। তো এবার এই যে ছবিটা রয়েছে এই ছবির পিছনের ব্যাকগ্রাউন্ডে আপনি আরেকটা ছবি আপলোড করতে হবে। এই যে এখানে দেখতেছেন আমার চ্যানেলের ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমি একটা ছবি আপলোড করে রেখেছি। তো এই ছবিটা আপনি কিভাবে তৈরি করবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো সেই ছবিটা আপলোড করার জন্য এই যে এখানে একটা ক্যামেরার আইকন রয়েছে, এই ক্যামেরার আইকনের মধ্যে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই যে নিচে এখানে রয়েছে চুজ ফ্রম ইয়োর ফটো, এটার মধ্যে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর সোজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে। আপনার ফোনের গ্যালারি থেকে যে ছবিটা আপনি আপলোড করতে চান সেই ছবিটার মধ্যে একটা ক্লিক করবেন। তো এখান থেকে একটা ছবি আমি আপলোড করব। তো যে ছবিটা আমি আপলোড করব সেই ছবিটার উপরে একটা ক্লিক করব। তো ক্লিক করার পর এখান থেকে আমি এই ছবিটা ঠিকমতো বসিয়ে নেব। তো ঠিকঠাক বসতেছে না, জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য আমি এইটা করতেছি। তো ছবিটা ঠিকঠাক বসানো হয়ে গেলে এই যে উপরে এখানে রয়েছে সেভ, এখান থেকে আমি সেভ করে দেব। তো সেভ করে দেওয়ার সাথে সাথে আমার এই যে ছবিটা আছে এই ছবির পিছনে ব্যাকগ্রাউন্ডে এখানে দেখতেছেন অলরেডি একটা ছবি আপলোড হয়ে গেছে। তারপর এখানে রয়েছে এই চ্যানেলের ডেসক্রিপশন। এই যে এখানে দেখতেছেন আমার চ্যানেলের ডেসক্রিপশনের মধ্যে আমি কিভাবে লিখে নিয়েছি। এই সাইটে এখানে রয়েছে একটা কলমের আইকন, এই কলমের আইকনের মধ্যে একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার যে ক্যাটাগরি ভিডিও আপনি আপলোড করেন এই ক্যাটাগরিটা লিখবেন বা সাজিয়ে গুজিয়ে আপনি কিছু একটা লিখে নেবেন এই ডেসক্রিপশনের মধ্যে। তো উদাহরণস্বরূপ আমি কিছু একটা লিখব না NASHIR নাসির উদ্দিন। তো এইভাবে সাজিয়ে গুজিয়ে আপনি
কিছু একটা লিখবেন আপনার চ্যানেলের জন্য, যাতে আপনার দর্শক যদি এই চ্যানেলের মধ্যে প্রবেশ করে তাহলে ডিসক্রিপশনের মধ্যে কি লেখা আছে তারা বুঝতে পারে বা দেখতে পারে। তো লেখার পর এই যে এখানে রয়েছে সেভ, এখান থেকে আপনি সেভ করে নেবেন। তো এবার আপনার এই চ্যানেলটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, কিন্তু এই চ্যানেলের মধ্যে বিশেষ কয়েকগুলি সেটিংস রয়েছে। যে সেটিংসগুলি আপনি যদি না করেন তাহলে আপনি এই চ্যানেলের মধ্যে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর মধ্যে আপনি কোনো থাম্বনেল এড করতে পারবেন না, অথচ আপনি যদি 15 মিনিটের উপরের ভিডিও আপলোড করতে যান তাহলে আপলোডও করতে পারবেন না। তারপর আপনি এই চ্যানেলের মধ্যে যে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওগুলো ভাইরালও হবে না, বাট আপনার এই চ্যানেলটা যদি আপনি চার্জ করেন তাহলে চার্জেও আসবেন না। তো সেই সেটিংসগুলো আপনি কিভাবে করবেন আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দিয়ে দেব, সেই ভিডিওটা আপনি দেখে নিতে পারেন। তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য একটু উপকারে আসে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওতে একটি লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।